যদি ফর্মটা ফিল আপ না করতে পারেন আইএসএফ এর যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে, দেখেছেন তো, ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি, পুরো একদম খাতায় কলমে বুঝিয়ে দিয়েছি। প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন, জেরক্সের উপর আগে প্র্যাকটিস করবেন, ভুল ভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে। তারপরে কি করবেন, অরিজিনালে করবেন। বাঘ ভাল্লুক নয়, ফর্মটা কিছু কোশ্চেন আছে, কিছু উত্তর আপনাকে দিতে হবে, একদম ইজি ব্যাপার। দেখবেন আমি পাঠ করে বুঝিয়ে দিচ্ছি। তবে আজকে আমি অনুরোধ করবো ফর্ম ফিল আপটা একটু হোল্ড করুন। অনেকে বলছে আগামীকাল নাকি নির্বাচন কমিশনের থেকে নতুন একটা নির্দেশিকা আসবে ফর্মকে ফিল আপ করার জন্য, তাহলে আপনি একদিন হোল্ড করে যান। আর সাদা চুন আছে নাকি, সাদা কালি কি বলে, কি বলে, হোয়াইট না, মানে গ্রামের ছেলে, আমি গ্রাম্য ভাষায় বলছি, সাদা কালি বলে তো, সাদা কালি বলে তো, অত হোয়াইটনার সব ওয়েস্টার্ন। আমরা ভাই গ্রামে সাদা মাথা মানুষ। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কফি খাবেন না সাহেব, চা খাবেন, আমি সঙ্গে সঙ্গে বলি আমি গ্রামের ছিলাম, ভাই আমাকে চাই দাও, আমার কফি সহ্য হবে না। তো সাদা কালি দিয়ে ওটা করে দিলে অসুবিধা হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটা টার্গেট হচ্ছে এই ঘুটিয়ারি শরীফের কি হিন্দু কি মুসলমান যে সম্প্রীতির সাথে থাকি, এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যখন এই গণনা ফর্মকে ফিল আপ করে জমা দেবেন, যে বিএল অফিসার থাকবে তার সিল, সিগনেচার আর ডেটটা দেখে নেবেন, কারণ এটাই আপনার লড়াই করার জায়গা। আপনারা আতঙ্কিত হবেন না। ঘুটিয়ারি শরীফ নয়, ক্যানিং পশ্চিম নয়, ক্যানিং পূর্ব নয়, পশ্চিম বাংলার কোন প্রান্তে যদি একটা সিঙ্গেল ভোটার যদি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, আমি আপনাদের এই পবিত্র ভূমিতে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই একটা সিঙ্গেল ভোটার সে ঘুটিয়ারি শরীফ হতে পারে, আপনার বা আপনার রাজা রামমোহন রায়ের জন্মস্থানের মানুষ হতে পারে, বা আপনার বনগা ঠাকুর বাড়ি হতে পারে, বা ফুলপুরা শরীফের পীর সাহেব বাড়ি হতে পারে। যদি কোনো একটা বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে, তার জন্য খাম চিহ্ন নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করবে, আইনি লড়াই করবে। এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমাধান হবে? সাপে কামড়ে মারা যায় তো হঠাৎ সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে মারা যায় না। মেডিকেল সায়েন্স কি বলছে, সাপে কামড়ানোর 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম এভিএস অ্যান্টিভেনাম যাকে আমরা বলি, তার শরীরে প্রয়োগ করলে সে বেঁচে যেতে পারে। মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে, 100 মিনিট, 100 মিনিটস, উইদিন 100 মিনিটস আপনি 100 মিলিগ্রাম যদি ওর শরীরে প্রয়োগ করতে পারেন, বেঁচে যাবে। তাহলে মরে কেন হঠাৎ সাপে কামড়ানোর সাথে সাথে মরে যায় না? কেউ হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে, তো আমরা আতঙ্কিত হলে হার্ট ফেল হয়ে যায়, কেউ ভয় আর পাবেন না। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।